যুক্তরাজ্যে 4 দিনের সরকারি সফর, কিন্তু বিমানবন্দরে ছিলেন না রাজপরিবারের কেউ, ছিলেন না ব্রিটিশ সরকারের প্রতিনিধি। বিক্ষোভের মুখর লন্ডন, নেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, আর এর মধ্যে সামনে আসে বিতর্কিত একটি চিঠি। এই সফর কি তবে হারমোনি অ্যাওয়ার্ড না হাইজ্যাক্ট মিশন? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অবস্থান করছেন যুক্তরাজ্যে। সরকারি ভাষ্য অনুযায়ী এটি 4 দিনের সরকারি সফর, যেখানে তিনি রাজা তৃতীয় চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস হারমোনি অ্যাওয়ার্ড। আরও রয়েছে চ্যাথাম হাউস সংলাপ এবং কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। কিন্তু বাস্তবতা ছিল খানিকটা ভিন্ন। লন্ডনে পৌঁছেই ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন ডক্টর ইউনুস। আশ্চর্যের বিষয়, বিমানবন্দরে অভ্যর্থনার জন্য রাজপরিবার বা ব্রিটিশ সরকারের কেউ উপস্থিত ছিলেন না, যা আন্তর্জাতিক রীতির পরিপন্থী। শুধু বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাই ছিলেন সেখানে। সরকার জানিয়েছিল প্রধান উপদেষ্টার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক হবে, কিন্তু প্রেস ব্রিফিংয়ে জানানো হয় কিয়ার স্টারমার কানাডায়। পরে উঠে আসে তথ্য, আসলে তিনি যুক্তরাজ্যেই ছিলেন এবং ব্যস্ত ছিলেন স্থানীয় বৈঠক ও আন্তর্জাতিক ফোনালাপে। আর এই সফরের সবচেয়ে আলোচিত অংশ ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চিঠি। শুরুতেই অস্বীকার, পরে স্বীকারোক্তি। প্রেস সচিব জানিয়েছেন চিঠি পাওয়া গেছে এবং এর আইনি সমাধান হবে। প্রশ্ন উঠেছে, সফরের উদ্দেশ্য যদি কূটনৈতিক হয়, তাহলে কেন এত অনিশ্চয়তা? এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার সব মিটিংয়ে হয়েছে বেসরকারি পর্যায়ে, সরকারি পর্যায়ে কোনো বৈঠকই হয়নি। সূচিতে এখনও অনিশ্চয়তা। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই সফর কি শুধু একটি পুরস্কার গ্রহণ, নাকি আন্তর্জাতিক মঞ্চে রাজনৈতিক বার্তা দেওয়ার একক প্রচেষ্টা? রোজিনা রোজি, দেশকাল নিউজ।